বিন্দু আসসালামু আলাইকুম। মেহেরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এইমাত্র বদলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে যে সর্বজনীন বদলি হতে পারে, তবে কিভাবে সর্বজনীন বদলি হতে পারে আবার কখন হতে পারে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। চলেন দেরি না করে শুরু করা যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী সব শিক্ষকের বদলি আওতায় নিয়ে আসতে চায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অর্থাৎ যারা মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং ইন্ডেক্সধারী সব শিক্ষকদের বদলি আওতায় নিয়ে আসতে চায় মাউসি। তবে আইনি জটিলতা তৈরির সংখ্যা থাকায় এখনই এ পথে হাঁটবে না মন্ত্রণালয়। মাউসি কিন্তু চাচ্ছে সবাই কর্মরত ইন্ডেক্সধারী সবাইকে আনতে, কিন্তু আইনি জটিলতা তৈরির সংখ্যায় এখনই এ পথে হাঁটবে না মন্ত্রণালয়। এজন্য প্রাথমিকভাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিএসসির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির পথে হাঁটছে কর্মকর্তারা। অর্থাৎ যেহেতু আইনি জটিলতা তার একটা আশঙ্কা করতেছে সর্বজনীন বদলি দিলে, এই জন্য প্রাথমিকভাবে এনটিএসসির সুপারিশে যে শিক্ষকগুলো নিয়োগ পেয়েছেন ও শিক্ষকদের বদলি নিয়ে তারা কাজ করতেছেন। জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এনটিএসসির সুপারিশপ্রাপ্তদের বদলি চলতি বছরের অক্টোবর থেকে চালু করা হবে। অর্থাৎ যারা এনটিএসসির সুপারিশ তাদের বদলি চালু করা হবে অক্টোবরে। এর জন্য জুনের মধ্যে সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে। পরবর্তীতে সব ইন্ডেক্সধারীদের বদলির আওতা আনা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা আলোচনা করা হবে। অর্থাৎ এনটিএসসির সুপারিশে যে শিক্ষকগুলো আছেন কর্মরত ইন্ডেক্সধারী তাদের বদলি অক্টোবরের মধ্যে শেষ শুরু করা হবে, আর এর জন্য জুনের মধ্যে সফটওয়্যার তৈরি কাজ শেষ করবে। আর এই তাদের পরবর্তীতে সব ইন্ডেক্সধারীদের বদলে আওতা আনা যায় কিনা সে বিষয়ে তারা চিন্তা ভাবনা করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এনটিএসসির সুপারিশের বাইরে যারা নিয়োগ পেয়েছেন তাদের অধিকাংশ নিজ জেলা অথবা পাশের জেলা চাকরি করছেন। যারা এনটিএসসির আগে নিয়োগ পেয়েছেন তারা অধিকাংশ নিজ জেলা অথবা পাশের জেলা চাকরি করতেছে। বিজ্ঞপ্তি দেখে নিজের পছন্দ অনুযায়ী আবেদন করে কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বদলি আওতায় আনা হলে আইনের জটিলতা তৈরি হতে পারে, সেজন্য আপাতত তাদের বদলির বাইরে রাখা হয়েছে। অর্থাৎ তাদের যারা ইন্ডেক্সধারী আগের কমিটি নিয়োগ তাদের বদলি আওতায় নিয়ে আসতে গেলে আইনি জটিলতা হতে পারে। তাদের মতে এনটিএসসির সুপারিশে নিয়োগপ্রাপ্তরা মেধা তালিকা অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ পেয়েছেন। তাদের কারোবারি বরিশাল, সুপারিশ পেয়েছেন বগুড়ায়। অল্প বেতন সহ নানা কারণে তাদের বদলি জরুরি। এর জন্য এনটিএসসির সুপারিশপ্রাপ্তদের বদলি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ যারা স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের কারোবারি বরিশাল, সুপারিশ পেয়েছেন বগুড়ায়। তার সাথে সাথে আবার বেতন কম, এই জন্য তাদের বদলি জরুরি। নাম প্রকাশিত অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, এনটিএসসির সুপারিশপ্রাপ্তদের বদলির কার্যক্রম শুরুর পর ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা কী সিদ্ধান্ত হবে সেটি আগাম বলা সম্ভব নয়, তবে মামলা সহ অন্যান্য জটিলতা এড়িয়ে তাদের বদলির সুযোগ দেওয়া সম্ভব হলে আমরা সেটি করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।